নমস্কার, আমি সুজিত। ওয়েলকাম টু মেলোডি মিউজিক্যালস। আজকে একটা অসাধারণ প্রোডাক্ট আনবক্সিং করব, সেটা হচ্ছে হেক্সের হেডলেস গিটার। আনবক্সিং করার আগে একটা কথা বলে দিই, অনেক সময় গিটারিস্টদের কি হয়, বড় গিটার নিয়ে ট্রাভেল করতে অসুবিধা হয়। তার কারণ হচ্ছে বড় গিটারের সাইজও বড় হয়, প্লাস ওয়েটটা অনেক বেশি হয়। কিন্তু হেক্সের গিটারটা সেক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। হেডলেস গিটার, বডিলেস গিটার এবং ওয়েটলেস গিটার কিন্তু দুর্দান্ত ডেপথ এবং তার ক্লিয়ারিটি। তো সেটা আমরা আনবক্সিং করে আজকে সাউন্ড চেক করব, সাউন্ড চেক করে দেখে নেবো। চলুন দেখে নেওয়া যাক হেক্সের গিটার। আনবক্সিং দেখলাম, আনবক্সিং এর পরে এবার যেটা দেখবো সেটা হচ্ছে গিটারের কি কি স্পেসিফিকেশন আছে সেটা দেখে নেওয়া যায়, তারপর আমরা সাউন্ড চেক করব। তো ফার্স্ট অফ অল, টপ, ব্যাক অ্যান্ড সাইড। টপ, ব্যাক অ্যান্ড সাইড যেটা দেখছি আমরা, বডি হচ্ছে ইন্দোনেশিয়ান মেহাগনি। হেড পিসেস, হেড পিসেস মানে হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে, হেড পিসেস হচ্ছে লকিং টিউনার লাগানো আছে। এটা এই যে 6টা স্ট্রিং, এটা কিন্তু লক করা যায় এখানে অ্যালান কি দিয়ে। এরপর হচ্ছে নেক, নেক হচ্ছে রোস্টেড মেপেল। আপনারা যেটা দেখছেন এই যে নেকের কাঠটা, এই কাঠটা কিন্তু রোস্টেড মেপেল কাঠ। ফিঙ্গারবোর্ড, ফিঙ্গারবোর্ড মানে হচ্ছে এই যে উপরের যে কাঠটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের, এইটা ফিঙ্গারবোর্ড হচ্ছে ইন্ডিয়ান রোজউড। ব্রিজ, ব্রিজ হচ্ছে টাইটেনিয়াম অ্যালয়। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা হচ্ছে টাইটেনিয়াম অ্যালয়। নেক্সট হচ্ছে নেক প্রোফাইল। নেক প্রোফাইল হচ্ছে স্লিম সি শেপ। এই যে নেক প্রোফাইল বলতে এই নেকের যে শেপটা আছে, এই যে একটুখানি রাউন্ড করা আছে, এই রাউন্ড টাইপটা সি শেপ হয়, গিটারের ইন জেনারেল হয় ডি শেপ। তো এই যে শেপটা আছে এটা হচ্ছে সি শেপের নেক প্রোফাইল গেল। এরপর হচ্ছে ফ্রেট মেটেরিয়াল, স্টেনলেস স্টিল। এটা ইন জেনারেলি সব গিটারেই থাকে, স্টেনলেস স্টিলের আপনারা ফ্রেট গুলো দেখতে পাচ্ছেন। আর নেক্সট হচ্ছে ফ্রেটবোর্ড রেডিয়াস কম্পাউন্ড। এটা হচ্ছে 12 ইঞ্চি থেকে 16 ইঞ্চি। ইনলে, ইনলে হচ্ছে পার্ল ডট। পার্ল ডট মানে হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডট ডট করে যে ফ্রেট মার্কার গুলো দেওয়া আছে, এইগুলো প্রত্যেকটা হচ্ছে পার্লের তৈরি। টিউনিং মেশিন, টিউনিং মেশিন হচ্ছে আপনার ব্ল্যাক ডাইকাস্ট। টিউনিং মেশিন হচ্ছে এইগুলো ব্ল্যাক ডাইকাস্ট। নাম্বার অফ ফ্রেটস, নাম্বার অফ ফ্রেটস কিন্তু একদম এখান থেকে লাস্ট অব্দি 24টা ফ্রেট আছে। স্কেল লেন্থ হচ্ছে 648 mm। আর নাট হচ্ছে এটা হাড়ের মানে বোন, যেটাকে ইংলিশে বলছে, সরি। ট্রাস রড হচ্ছে স্পোক নাট টাইপ। ভার্নিশ হচ্ছে সাটিন ফিনিশ। এই যে ফিনিশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাটিন ফিনিশ। আর ডিআরডিওর স্ট্রিং লাগানো আছে। অ্যাক্সেসরিজ এর সঙ্গে হচ্ছে অ্যালান কিট, আর হচ্ছে একটা প্যাডেড দুর্দান্ত ব্যাগ দিচ্ছে এর সঙ্গে। পিক আপ হচ্ছে সেরামিক হামবাকার পিক আপ। আপনারা যে দুটো দেখতে পাচ্ছেন, ডাবল পিক আপ আছে, নেক পিক আপ এবং ব্রিজ পিক আপ, দুটোই সেরামিক হামবাকার পিক আপ আছে। আর কন্ট্রোলার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ভলিউম নব, একটা হচ্ছে টোন নব। আচ্ছা, এর মধ্যে টোন নবের মধ্যে কি আছে, এখানে কিন্তু পুশ অ্যান্ড পুল কিন্তু এই অপশনটা করা আছে, এবং 3 ওয়ে টগল সুইচ। এটা হচ্ছে নাট পজিশন, মিডিল পজিশন অ্যান্ড ব্রিজ পজিশন। এই 3টে পজিশনকে কিন্তু আমরা স্প্লিট করতে পারছি কয়েল স্প্লিট। তো এটা যখন সাউন্ড চেক করবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন আপনারা। চলুন দেখে নেওয়া যাক এবার সাউন্ড কিরকম গিটারে।
বন্ধুরা ফার্স্ট অফ অল চেক করবো ক্লিন টোন। তো ফার্স্ট আমি কি করলাম, টগল সুইচটাকে সিলেক্ট করলাম, এখানে হামবার্গার পিকআপে এটা কিন্তু ডাবল হামবার্গার অন আছে। এবার আমি যদি এটাকে কয়েল স্প্লিট করি তো শুনতে কেমন লাগবে। নেক্সট আবার কয়েল স্পিডটাকে আবার অন করলাম, এখান থেকে অফ করলাম সরি, আর মিডিল পিকআপটা দিলাম, মানে আপনার এই দুটো পিকআপ কিন্তু এবার অ্যাক্টিভ হলো। এটা টগল সুইচটাকে মিডিলে রাখলাম। এবার কয়েল স্প্লিট করছি। যখন আমি কয়েল স্প্লিট করছি মনে হচ্ছে যেন কোনো স্ট্র্যাট সিঙ্গেল পিকআপ গিটার বাজছে। যদি একটু রিদিম বাজে কেমন লাগে শুনতে দেখুন। আবার এটা যদি দুটো পিকআপকে আমি অ্যাক্টিভ করলাম, আবার এখানে যদি বাজায়, আপনারা শুনলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। যদি আমি যে মাইকটা দিয়ে টেস্ট করছি এটার সাউন্ডটা আমি কিন্তু ডাইরেক্ট এখানে কোনো রকম অডিও ইন্টারফেস দিয়ে ইউজ করিনি, আমি ডাইরেক্ট মাইক দিয়ে করছি, যার জন্য সাউন্ডের ক্লিয়ারিটি আপনারা অতটা পাবেন না, কিন্তু শুনলে কিছুটা অন্তত বুঝতে পারবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্রিজ পিকআপ। তো টগল সুইচ অন করলাম ব্রিজ পিকআপে ক্লিন টোনটা চেক করার জন্য। স্লো যদি বাজায়, দেখুন সাস্টেন লেভেল কিন্তু অসাধারণ সাস্টেন লেভেল, বুঝতে পারছেন, এখনো ধরে আছে। আচ্ছা, এরপরে আমরা কি করব, ব্রিজ পিকআপটাকে এবার কয়েল স্পিড করছি, দেখুন করলাম, দেখুন কয়েল স্পিড করলাম। একটু রিদিম বাজিয়ে দেখিনি। এবারে আছে একটু ওভারড্রাইভ টোন, টেস্ট করা যাক ওভারড্রাইভ টোনটা কিরকম হতে পারে। ওভারড্রাইভ টোনটা আমরা ব্রিজ পিকআপ থেকে স্টার্ট করি। আচ্ছা, ব্রিজ পিকআপটা যদি এইভাবে টেস্ট করলাম, আমরা ব্রিজ পিকআপটা যদি এবার স্কোয়াল স্প্লিট করে এটাকে স্প্লিট করলাম, মিডিল পিকআপে যদি যাই, মিডিল পিকআপটা আমি দুটো পিকআপকে অন করলাম, ইটস অ্যামেজিং, মানে সাস্টেন লেভেল ওভারড্রাইভে কমছেই না, কন্টিনিউ সাস্টেন করছে। এবার যদি আমরা এটাকে স্প্লিট করি, দেখুন যদি এবার আমার ওভারড্রাইভটা অনেকটা গেনটা দেওয়া আছে, গেনটা থাকা সত্ত্বেও আমি স্প্লিট করি, কিছুটা ব্লুজি ব্লুজি টোন আসছে।
এবার এটা যে সাসপেনটা দেখুন, ওয়ান্ডারফুল। আচ্ছা, লাস্ট একটা পিক আপ পড়লো, এটা হচ্ছে নেক পিক আপ। নেক পিক আপে ফার্স্ট অফ অল আমরা পুরো পিক আপটা দেখবো, এরপর কয়েল স্প্লিট করে দেখবো। সাস্টেন লেভেল, সাউন্ড কোয়ালিটি, সাউন্ড ডেপথ সব মিলে অ্যামেজিং। এই বাজেটে অন্য কোনো গিটার এর কম্পিটিশনে আসতেই পারবে না। উইথ গিটারের যে মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে সেগুলো ভীষণ ভালো। আচ্ছা, এবার এটাকে স্প্লিট করে দেখি। সাস্টেন, সাউন্ড স্টেবিলিটি, সাউন্ড ডেপথ, সাউন্ড ক্লিয়ারিটি অ্যামেজিং, গিটারের মেটেরিয়াল অ্যামেজিং। তো বন্ধুরা, আমি এখানে আনবক্সিং করলাম, সাউন্ড চেক করলাম, গিটারের মেটেরিয়াল সম্পর্কে সব পুরোটাই বললাম। তো এই হেক্সের গিটার, হেডলেস গিটার মেলোডি মিউজিক্যালসে আছে, আপনারা মেলোডি মিউজিক্যালসে হেডলেস পাবেন হেক্সের গিটার। এটার মেনলি দুটো কালার অ্যাভেলেবেল হয় মার্কেটে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে এই হোয়াইট। গিটার ছাড়াও আপনারা যে কোনো ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিন্তু মেলোডি মিউজিক্যালসে আছে। আমাদের অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তবুও কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিই, 9851709757। আপনারা আসুন, দোকান ভিজিট করুন, আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার আনবক্সিং, রিভিউ, সাউন্ড চেক আমি করতেই থাকছি বিভিন্ন প্রোডাক্টের। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যত বেশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমি তত বেশি আপনাদের জন্য ডিফারেন্ট প্রোডাক্টের আমি আনবক্সিং এবং তার রিভিউ নিয়ে আসবো। তো আজকে এটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।